এই লোকদের আরো কিছু বঞ্চনা আছে। তারা সাধারণত মারা গেলে এদেশে এখন আর ফিরে আসে না। এক সময় 2 দিন, 5 দিন, 7 দিন, 13 দিন, 15 দিন পরে তাদের লাশ ফেরত আসত। এখন সবাই বুঝেছে যে এই কাজটা সঠিক নয়, বরঞ্চ তাদের ফ্যামিলি নিয়ে যে দেশে তারা থাকেন এখন তারা চেষ্টা করেন লাশটা যেন ওখানেই দাফন হয়েছে। তাদের এখানে আমাদের কাছে এইরকম কোনো চাহিদা নেই যে আমাদের লাশটা বিদেশে নিয়ে যাও। কিন্তু তারা জীবন্ত যখন আসে তখন লাশের চাইতে খারাপ পরিণতি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ভোগ করতে হয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি না। এমনকি কারো কারো আপনজন, আপন ভাই তাকে তার প্রপার্টি থেকে ডিপ্রাইভ করে, বিভিন্ন ধরনের আইনের জটিলতায় ফেলে দেয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আর পাশের বাড়ির লোকেরা তো আছে, সেখানে যদি পরিচিত আগে থেকে বিরাজমান কোনো শত্রুতা থাকে সেটা আবার আগুনের মধ্যে ঘিল ঢেলে দেয়। এই সমস্ত জটিলতায় তারা যখন পরে আইনের আশ্রয় নেন, তখন যেখানে গিয়ে তারা সাশ্রয়টা চান, শান্তিটা খুঁজে পেতে চান, ওখানে গিয়ে আরেক তারা হয়রানির মুখোমুখি হন। ওখানে যাওয়া মাত্রই তাদের কাছে বিরাট অঙ্কের একটা কিছু চেয়ে বসা হয়, কারণ মনে করে এই লোকগুলা টাকার মেশিন, চাইলেই পাওয়া যাবে। আমি চাইবো না কেন? যদি কেউ টাকা দিতে পারলো তো হয়তো তার কিছু কাজ হলো, যদি দিতে পারলো না তাহলে চোখের পানি মুছে মুছে আবার দেশ থেকে তাকে বিদায় নিতে হলো। তাদের এই কান্নাগুলো আছে। জমি ট্রান্সফারের ব্যাপারে কিছু জটিলতা নতুন করে তৈরি করে গেছে প্রিভিয়াস ফেসিবাদী সরকার। আমি বর্তমান সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, সেই বিষয়গুলো দেখা দরকার, কগনিজেন্সে নেওয়া দরকার। মাননীয় আইনমন্ত্রী আছেন, যেখানে যেটুকু এটাকে ডিফিউজ করা যায়, ইজি করা যায়, রিলিজ করা যায়, সেটা অবশ্যই করা উচিত। কারণ আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা নই, তাদের সহই তো আমরা।